পেঁপে দিয়ে গরুর গোশত রান্না করা হবে। আর আমি মশলাটা কষাই নিলাম, কষাই নিয়ে তার ভিতরে পেঁপেটা দিয়ে নাড়াচাড়া করে যখন পেঁপেটা একটু নরম হয়ে আসবে তখন আমি গোশটা একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিছি, নিয়ে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে তারপরে এটা নাড়াচাড়া করতে করতে কষাবো। আর কষানোর পরে যখন এটা পেঁপেটাও নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে ঝোলের পানি দিব। আর এই গোশ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। গ্রাম অঞ্চলে থাকতে প্রায় এই পেঁপে দিয়ে গোশ দিয়ে আমার আম্মু রান্না করতো, অনেক খেতে মজা পেতাম। আর এখন আমি ঢাকা শহরে পেঁপে দিয়ে আর গোশ দিয়ে রান্না করি, অনেক মজা পাই। কে কে এইভাবে পেঁপে দিয়ে গোশ দিয়ে রান্না করেন জানায়েন। আর এই পেঁপে গোশ খেতে অনেক টেস্টি, পেঁপেটা তো অনেক উপকারী। আর তার সাথে যদি গরুর গোশত থাকে তাহলে তো অনেক মজার একটি রেসিপি হয়। আর এইটা খেতে অনেক টেস্টি, অনেক স্বাদ।